ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢাকাসহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি সহ ৩৩ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা এবং নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ২০২ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে, আবার কেউ নিজ নিজ ইউনিটে লুকিয়ে আছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অনলাইনে পুলিশকে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের ৮৪ কর্মকর্তাকে গ্রেফতারের জন্য চূড়ান্ত তালিকা করা হয়েছে, যা সরকারের শীর্ষ পর্যায় থেকে অনুমোদিত হয়েছে। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, এএসপি এবং ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী সরকারের কাছে তথ্য রয়েছে যে পলাতক এবং অন্যান্য কিছু পুলিশ কর্মকর্তা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। ছাত্র জনতার আন্দোলন দমনে যেসব পুলিশ সদস্য সরাসরি জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর চূড়ান্ত তালিকা করেছে। আন্দোলন দমনকালে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও নিরীহ মানুষ সহ প্রায় ৮০০ জন নিহত হন, যা দেশ বিদেশে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অনেকে ভারতে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনেও রয়েছেন। পলাতক কর্মকর্তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিট নতুন করে সাজানো হলেও কাজের গতি তুলনামূলক ধীর। কিছু কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, বাকিদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।